দীপাকে সুস্থ করার পরে তার কাছে জানতে পারে রুডি বেঁচে আছে আর ওই সবকিছু করিয়েছে। সূর্য তখনই রুডিকে ধরতে কুন্তলার বাড়িতে পৌঁছে যায়। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। সূর্য দীপার পোস্টমর্টম থামিয়ে দিয়ে নিজের দীপার ট্রিটমেন্ট শুরু করে। দীপার টেস্ট রিপোর্ট থেকে সূর্য জানতে পারে দীপার শরীরে এমন কিছু ইনজেক্ট করা হয়েছে যার ফলে দীপা প্যারালাইসিস হয়ে গেছে। একমাত্র দীপার শরীরে অ্যান্টিডোট দেওয়া হলেই দীপা সুস্থ হয়ে উঠতে পারবে। এরপর দেখা যায় সূর্য অনেকগুলো ডাক্তারের সাথে মিটিং করে আর ডক্টররা দীপাকে সুস্থ করতে অ্যান্টিডোট তৈরি করতে শুরু করে। এরপর দেখা যায় অ্যান্টিডোট তৈরি হয়ে গেলে সে অ্যান্টিডোট সূর্য নিজে দীপার গায়ে পুশ করে আর কিছুক্ষণের মধ্যেই দীপার রেসপন্স করতে শুরু করে। এটা দেখে সকল ডাক্তাররা অনেক খুশি হয়ে যায়। আর সাথে সাথে সূর্য দীপার দিকে তাকিয়ে বারবার ডেকে বলতে থাকে, দীপা তুমি ঠিক আছো, তোমার কিচ্ছু হয়নি, আমি তোমার পাশে আছি। এরপর দেখা যায় দীপা নিজের অক্সিজেন মাস্ক খুলে সূর্যকে বলতে থাকে, ডাক্তারবাবু রুডি বেঁচে আছে আর রুডি সবকিছু করেছে। এই কথা শুনে সূর্য অনেক রেগে যায় আর রুডিকে উচিত শাস্তি দিতে কুন্তলার বাড়ির দিকে যেতে লাগে। তখন সোনারূপা সূর্যের সাথে কুন্তলার বাড়িতে যায় আর সেখানে গিয়ে সূর্য দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। রুডি ছদ্মবেশ নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে সূর্য পেছন থেকে রুডির চুল ধরে টান দিয়ে খুলে ফেলে আর তার কলার ধরে চেপে বলতে থাকে, তুই আমার পরিবারের দিকে নজর দিয়েছিস, তোকে আমি ছাড়বো না। এদিকে সোনারূপাও রুডি বেঁচে আছে এটা দেখে অবাক হয়ে যায়। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।